হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য বড় ব্রেকিং একটা আপডেট অগাস্ট মাসের জন্য। যারা তোমরা সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য পড়াশোনা করছো এবং তাদের উদ্দেশ্যে বলি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে তুমি এমন কিছু ইনফরমেশন পাবে যেগুলো আবেদন তুমি পারলে আজকেই করে দিও। এবং আমরা আজকে যে বিজ্ঞপ্তিগুলো নিয়ে কথা বলবো, একসঙ্গে তিনটে মনে হয় বিজ্ঞপ্তি আছে। এই তিনটের মধ্যে যে চাকরি পরীক্ষা প্রস্তুতি তুমি সম্পূর্ণ ফ্রিতে চাইছো সেই পরীক্ষার নাম তুমি কমেন্ট বক্সে করে দেবে। যারা যারা নাম লিখবে তারা প্রত্যেকে ফ্রিতে ব্যাচ পেয়ে যাবে, কারণ অতীতেও আমরা দিয়েছি, এখনও আমরা দেব। কারণ অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আমরা কথা বলছি। দেখো, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, আর তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তোমার জন্য আছে দুর্দান্ত ভ্যাকেন্সি। দুর্দান্ত ভ্যাকেন্সি, একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। আর সেই সরকারি চাকরি যদি দ্রুততার সাথে পেয়ে যাও তাহলে কি হবে? তাহলে তো বাস জিন্দগি আজ সুন্দরভাবে সেট হয়ে গেল। যাদের দ্রুততার সাথে একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি দরকার, তারা অতি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং দারুণ দারুণ আপডেট নাও, এবং আজকে থেকে মানে মানে ডিটারমাইন্ড হয়ে যাও যে আজকে থেকে তুমি পড়াশোনা শুরু করবে। তাহলে আর দেরি না করে আমরা সোজাসুজি চলে আসি আমাদের মেন আলোচ্য বিষয়ের মধ্যে। দেখো, সবার প্রথমে আমি তোমাদের যে বিষয়টা বলবো দেখে নাও। পোস্ট অফিসের জিডিএস, ঠিক আছে? তোমরা জানো যে জিডিএস এমন একটা পরীক্ষা, যে পরীক্ষায় তো মানে রিক্রুটমেন্ট পরীক্ষা বললে ভুল হবে, যে এমন একটা রিক্রুটমেন্ট যেখানে তোমাদের পরীক্ষা দিতে হয় না। মাধ্যমিকে তুমি কত নাম্বার পেয়েছো সেই নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হয়। হ্যাঁ, সেই নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হয়। তো আমি একটাই রিকোয়েস্ট করব, যারা জিডিএস নিয়ে মানে স্বপ্ন দেখছো, আর বিশেষ করে পোস্ট অফিসের চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি, একদম বাড়ির কাছাকাছি পোস্টেই, মেয়েদের জন্য তো খুবই সুবর্ণ সুযোগ, কারণ মেয়েরা চাই যে বাড়ির কাছাকাছি পোস্টিং হলে সুবিধা। তাদের জন্য বলবো যে পোস্ট অফিসের জিডিএস মারাত্মক লেভেল সুন্দর একটা রিক্রুটমেন্ট, মাধ্যমিক পাশে, ঠিক আছে? দেখো, এবার প্রশ্ন হচ্ছে কোন অর্গানাইজেশনে ইন্ডিয়ান পোস্ট কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হয়। দেখো, গ্রামীণ ডাক সেবা জিডিএস, ঠিক আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম, ঠিক আছে, মাথা রাখার চেষ্টা করবো, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবিপিএম, ঠিক আছে। টোটাল কত ভ্যাকেন্সি নিয়ে আসছে? সম্ভাব্য 28,740। অতএব ভ্যাকেন্সিটা কিন্তু কম নয়, যথেষ্ট ভালো ভ্যাকেন্সি। আর এর আবেদন তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডেই করতে হবে, সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। মেল ফিমেল উভয়ে আবেদন করতে হবে, করতে পারবে, ঠিক আছে? এবং এটা কিন্তু অফলাইনে আবেদন নয়, আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো, পোস্ট অফিসে জিডিএস এর রিক্রুটমেন্টের স্যালারি কত? স্যালারি হচ্ছে 29,380 টাকা, ঠিক আছে। বয়স কত হতে হয়? 18 থেকে 40-এর মধ্যে। এবার বললে বয়সের কি ছাড় নেই? দেখো, আর 5টা সরকারি চাকরি পরীক্ষায় যেমন বয়সে ছাড় দেওয়া আছে, এই চাকরি পরীক্ষাতেও তেমনই বয়সে ছাড় দেওয়া আছে। বিশেষ করে যারা এসটি বা এসসি আছো তাদের জন্য বয়সে ছাড় হচ্ছে 5 বছর, আর যারা ওবিসি আছো তাদের জন্য বয়সে ছাড় হচ্ছে 3 বছর। অতএব বয়সে কিন্তু সুন্দর ছাড় দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো, আবেদন ফিস, জেনারেল এবং ওবিসি এদের আবেদন ফিস হচ্ছে 100 টাকা, এসটি এসসি পিডাব্লিউডি এদের আবেদন ফিস হচ্ছে পয়সা লাগছে না। আর এই আবেদনটা তোমাকে সম্পূর্ণ মাথা রাখার চেষ্টা করো, এই আবেদন ফিসটা তোমাকে অনলাইনে কিন্তু দিতে হবে, ঠিক আছে? মাথায় রাখার চেষ্টা করো, অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে, অফলাইন পেমেন্ট নয়, ঠিক আছে। এবার সিলেকশন প্রসেস কি, যেটা আমি তোমাদের বললাম, এর কোনো এক্সাম হয় না, মাধ্যমিকে নাম্বারের ওপর ভিত্তি করে এই সিলেকশনটা হয়, ঠিক আছে। মাধ্যমিক পাস, ঠিক আছে, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে তুমি আবেদন করতে পারবে। এবং তোমরা জানো যে জিডিএস বছরে দুবার রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে। একটা হয় জানুয়ারি মাস থেকে, আর একটা হয় জুলাই অগস্ট মাসে। তো জুলাই মাসে হয়নি, তো অগস্ট মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে মারাত্মক লেভেলে। তো জিডিএস যখনই আসবে তখনই আমরা তোমাদের সামনে ভিডিও করে জানিয়ে দেবো। শুধুমাত্র প্রস্তুতি নিয়ে থাকো, এবং তোমার সিলেকশন যাতে ঠিকঠাক মতো হয় এবং আবেদন যাতে সুন্দরভাবে হয় এবং আবেদন যাতে রিজেক্ট না হয়, তার জন্য এই ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করে রেখো। তোমার পাসপোর্ট সাইজে ফটো, তোমার হাতে করা সিগনেচার, তোমার আধার কার্ড, একটা ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড মেল আইডি, এডুকেশন সার্টিফিকেট, মার্কশিট, ঠিক আছে, যে কাস্টে আবেদন করো তো কাস্ট সার্টিফিকেট, মার্কশিট, ঠিক আছে। তবে এবার দেখো, সেলফ ডিক্লারেশন দিতে হবে একটা, ঠিক আছে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকলে আবেদন করে নিও।
এবার দেখো যে প্রশ্নটা হচ্ছে যে অগাস্টে আসার সম্ভাবনা আছে এবং সেপ্টেম্বর পর্যন্ত তার ফর্ম ফিল আপ হতে পারে, ঠিক আছে। এবার দেখো সিবিডিটি, ঠিক আছে, সিবিডিটি ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। এবার দেখো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এমটিএস গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, এবং স্টেনো। এর টোটাল ভ্যাকেন্সি কত, ঠিক আছে, সিবিডিটি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে প্রায় 20,500, যথেষ্ট ভালো ভ্যাকেন্সি। এরও আবেদন তোমাকে সম্পূর্ণরূপে অনলাইন মোডে করতে হয়। ভারতবর্ষে যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো প্রশ্ন, এই যে সিবিডিটি ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্টে স্যালারি কত, প্রায় 75,000 টাকা। বাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, হ্যান্ডসাম স্যালারি তো হবে, 75,000 টাকা, ঠিক আছে। এবার দেখো এই বয়স কত হতে হবে, 18 থেকে 40-এর মধ্যে। এবার অনেকে বলবে স্যার বয়সে কি ছাড় দেওয়া নেই, হ্যাঁ বয়সে ছাড় দেওয়া আছে। আর 5টা পরীক্ষায় যেমন হয়, এসসিতে বয়সে ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসিতে বয়সে ছাড় হচ্ছে 3 বছর, বয়সে ছাড় দেওয়া আছে। আবেদন ফিস কত, জেনারেল এবং ওবিসি আবেদন ফিস হচ্ছে 500 টাকা, এসটি এসসি পিডাব্লিউ কোনো পয়সা লাগছে না। আর এই পেমেন্টটা তোমাকে অনলাইন মোডেই কিন্তু তোমাকে করতে হবে। এবার দেখো এর সিলেকশন প্রসেস কি, এই সিলেকশন প্রসেস হচ্ছে একটা রিটেন এক্সাম তোমাকে দিতে হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে, যে তারপরে তোমার সিলেকশন। এবার কোয়ালিফিকেশন কি লাগবে, তুমি যে মাধ্যমিক পাস করে থাকো, তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তুমি আবেদন করতে পারবে। এবং তোমার আবেদন যাতে রিজেক্ট না হয় তার জন্য এই ডকুমেন্টসগুলো রেখো সঙ্গে, পাসপোর্ট সাইজে ফটো, সিগনেচার, আধার কার্ডের ছবি, এডুকেশন সার্টিফিকেটের ছবি, কাস্ট সার্টিফিকেটের ছবি, এইচ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, ওকে। এবার দেখো এবার প্রশ্ন যে এটা আসার সম্ভাবনা আছে অগস্ট মাসের মধ্যে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে দেখো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, এর ভ্যাকেন্সি দেখো কত আছে, প্রায় 6,777 আছে। এরও আবেদন তোমাকে অনলাইন মোডেই করতে হবে, অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারে, মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো এর স্যালারি যেহেতু এটা অ্যাপ্রেন্টিসে, ঠিক আছে, অর্থাৎ স্যালারি একটু কম আছে, 11,040 টাকা মতো আছে। বয়স হতে হবে 15 থেকে 24-এর মধ্যে, ঠিক আছে। এবার দেখো জেনারেল এবং ওবিসিতে বয়সের ফিস কত হচ্ছে 100 টাকা, এসটি এসসি পিডাব্লিউ কোনো পয়সা লাগছে না। সিলেকশন হবে মেরিট বেসিসে, সিলেকশন হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের ওপর ভিত্তি করে, মেরিট বেসিসে কত নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং আবেদন করার সময় সঙ্গে এই ডকুমেন্টসগুলো সাথে রেখো। এবং এর আবেদন স্টার্ট হয়ে গেছে, দেখো 20 জুলাই থেকে শুরু হয়েছে, 19শে অগস্ট পর্যন্ত চলবে। তো যারা আবেদন করতে চাইছে দ্রুততার সাথে আবেদন করে নিও, এবং কি আমি এইটাই বলবো যে মানসিকভাবে প্রস্তুত থাকো এবং পড়াশোনা শুরু করে দাও, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি যথেষ্ট ভালো এবং হ্যান্ডসাম স্যালারি আছে। এরপর যে জায়গাটা দেখবো এয়ারফোর্স অগ্নিবীর, ঠিক আছে, অগ্নিবীর রিক্রুটমেন্ট, ওকে। দেখো এর বিভিন্ন পোস্টের মাধ্যমে আছে, ঠিক আছে, অনলাইন আবেদন করতে হবে, মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে, ওকে। এবার দেখো এর স্যালারি কত, 40,000 টাকা স্যালারি। বয়স হতে হবে 1 জুন 2005 থেকে 1 জুলাই 2009-এর মধ্যে, ঠিক আছে। এবার দেখো আবেদন ফিস কত ফর অল ক্যান্ডিডেট, কি বলা হয়েছে, 100 টাকা, ঠিক আছে, আবেদন ফিস। এবার দেখো সিলেকশন প্রসেস কি আছে, ফিজিক্যাল টেস্ট, তারপর রিটার্ন এক্সাম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, এবং কোয়ালিফিকেশন কি লাগবে, 10 পাস। এবং তোমার আবেদন যাতে রিজেক্ট না হয় তার জন্য পাসপোর্ট সাইজের ছবি, তোমার হাতে করা সিগনেচার, আধার কার্ডের ছবি, এডুকেশন সার্টিফিকেটের ছবি, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেটের ছবি, এইচ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এবং এই দেখো আবেদন স্টার্ট ডে হচ্ছে 20 জুলাই থেকে শুরু হয়েছে, চলবে 2 অগস্ট পর্যন্ত। তো যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।